আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখবো এটা খুবই সংক্ষেপে আমরা চেষ্টা করব জিনিসটা শেখার। সেটা হলো যে আপনি একটা ইসিজি পেপার দেখে, হ্যাঁ, কিভাবে একটা ইসিজি পেপার দেখে আপনি ইনফিরিয়র সারফেসে, হ্যাঁ, হার্টের ইনফিরিয়র সারফেসে এমআই আছে কিনা সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন এমআই তো অনেক রকম ফিচার আছে, আমরা শুধু একটা স্পেসিফিক ফিচার নিয়ে কথা বলবো, সেটা হলো এসটি সেগমেন্ট এলিভেশন নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা একটু করোনারি সার্কুলেশন সম্পর্কে জানি। যে আমরা একদম জানি হার্টের করোনারি সার্কুলেশন হচ্ছে মেইনলি দুইটা ব্রাঞ্চ, একটা হলো রাইট করোনারি আর্টারি, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। আমরা এত ডিটেলসে যাব না, একদম সংক্ষেপে আমরা মনে রাখি যে রাইট করোনারি আর্টারি, হ্যাঁ, রাইট করোনারি আর্টারি হার্টের কোন সারফেসকে মেইনলি সাপ্লাই দেয়? মেইনলি এটা সাপ্লাই দিতেছে হার্টের ইনফিরিয়র সারফেসকে। ঠিক আছে, রাইট করোনারি আর্টারি মেইনলি ব্লাড সাপ্লাই দিতেছে হার্টের ইনফিরিয়র সারফেসকে। তাহলে ইনফিরিয়র সারফেস কোনটা? হার্ট তার যে পোর্শনটা দিয়ে ডায়াফ্রামের উপরে বসে থাকে, হ্যাঁ, এই দেখেন, আমরা যদি এই ফিগারটা দেখি, এখানে লিখছে হচ্ছে, দেখেন একটা মার্ক ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে কি ডায়াফ্র্যাগমেটিক সারফেস। হ্যাঁ, এই ডায়াফ্র্যাগমেটিক সারফেস মানে এই সারফেসটাই হচ্ছে কিন্তু ইনফিরিয়র সারফেস। ঠিক আছে, এই সারফেসটাই হলো ইনফিরিয়র সারফেস, মানে এই যে নিচের যে সারফেসটা, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এখন ইসিজি পেপারে তো লিড থাকে, আমরা মূলত বিভিন্ন লিড হার্টের বিভিন্ন পোর্শনকে দেখে। তো এই ইনফিরিয়র সারফেসকে কোন লিডগুলো দেখে? তো আমরা জিনিস একটা মনে রাখি, সেটা হলো যে হার্টের ইনফিরিয়র সারফেসের দিকে নজর রাখে হচ্ছে আমাদের তিনটা লিড। কি কি? লিড 2, লিড 3 এবং হলো এভিএফ। ঠিক আছে, এই তিনটা লিড হচ্ছে কি আমাদের হার্টের ইনফিরিয়র সারফেসটাকে সবসময় পর্যবেক্ষণে, সবসময় না, যখন আমরা আসলে তার ইলেকট্রোডগুলো লাগাই তখন তারা দেখতে পায় হার্টের ইনফিরিয়র সারফেসে কি চলতেছে এই জিনিসটা। হ্যাঁ, তো এই তিনটা লিডের কথা আমরা মনে রাখি। ইসিজি পেপারে আমরা এই তিনটা লিডই এখন দেখব সামনে। ঠিক আছে, 2, 3 এভিএফ, তার মানে দেখেন যে আমরা দেখলাম দুইটা ইনফরমেশন আমরা এখন জানলাম। কিন্তু একটা হলো কি ইনফিরিয়র সারফেসকে ব্লাড সাপ্লাই দেয় মেইনলি রাইট করোনারি আর্টারি, এবং ইনফিরিয়র সারফেসকে কোন লিডগুলো পর্যবেক্ষণ করে সেটা হলো 2, 3 এভিএফ। হ্যাঁ, এই তিনটা লিড পর্যবেক্ষণ করে। এখন যদি আমাদের এই রাইট করোনারি আর্টারিটা ব্লক হয়ে যায়, হ্যাঁ, বা বন্ধ হয়ে যায়, অর্থাৎ রাইট করোনারি আর্টারিতে ব্লাড সাপ্লাই হইতেছে না, তাহলে হার্টের কোন সারফেসটা ব্লাড পাবে না? অবশ্যই ইনফিরিয়র সারফেসটা ব্লাড পাবে না। তাহলে ইনফিরিয়র সারফেস যদি ব্লাড না পায় তাহলে কি হবে? ইনফিরিয়র সারফেসে এমআই হবে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে। ঠিক আছে, তাহলে ইনফিরিয়র সারফেসে যদি এমআই হয় তাহলে সেটা আমরা কোন লিডগুলো দেখে বুঝতে পারবো? মানে চেঞ্জটা মেইনলি কোন লিডগুলোতে আসবে? মেইনলি চেঞ্জটা আসবে কিন্তু এই তিনটা লিডের, 2, 3 এভিএফ। ঠিক আছে, এই তিনটা লিডের চেঞ্জ আসবে। এখন কথা হলো কি চেঞ্জ আসবে, কোন চেঞ্জটা আসবে? তো এমআইয়ের কিন্তু ফিচার চেঞ্জ হয় সময়ের সাথে। তো আমরা মেইনলি যেটা পড়বো সেটা হলো এসটি সেগমেন্টকে নিয়ে। ঠিক আছে, এসটি সেগমেন্ট এলিভেশন হবে। হ্যাঁ, এসটি সেগমেন্ট এলিভেশন হবে, এলিভেশন হবে। তো দেখেন এসটি সেগমেন্ট কোনটা? যারা আমরা হচ্ছে এসটি সেগমেন্ট বা এই ভিডিওতে প্রথম ইসিজি দেখতেছি তাদের জন্য আমি জাস্ট একটু সংক্ষেপে বলি। এসটি সেগমেন্ট হচ্ছে পি কিউ, এগুলো হচ্ছে আমরা ওয়েভগুলো পড়ি, আর এস টি এগুলো হচ্ছে ইসিজি ওয়েভ। ঠিক আছে, এই যে দেখেন এস ওয়েভের পরে এবং টি ওয়েভ শুরুর আগে, হ্যাঁ, এস ওয়েভের পরে এবং টি ওয়েভ শুরুর আগে এই যে ফ্ল্যাট লাইনটা দেখা যাচ্ছে, এই ফ্ল্যাট লাইনটাকে আমরা বলি এসটি সেগমেন্ট। ঠিক আছে, এমআই এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, এসটি সেগমেন্টটা কি হবে? এলিভেশন হবে। এই যে এসটি সেগমেন্ট কি হয়েছে? এলিভেশন হয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এসটি সেগমেন্ট এলিভেশন হয়েছে কিনা? মনে রাখেন এসটি সেগমেন্টটা আপনি তখনই বুঝতে পারবেন এলিভেটেড হয়েছে, এটা হলো ওই যে লিডগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, 2, 3 এভিএফ এর ক্ষেত্রে যদি এই যে দেখেন এদের ডিস্টেন্সটা, ঠিক আছে, এদের এই ডিস্টেন্সটা যদি গ্রেটার দেন 1 মিলিমিটার হয়। আচ্ছা, এটা যদি তখন কি হয়? গ্রেটার দেন 1 মিলিমিটার হয়। ঠিক আছে, এসটি সেগমেন্ট, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এসটি সেগমেন্ট কি হয়েছে? এলিভেশন হয়েছে। ঠিক আছে, 1 মিলিমিটার হলে আমরা বলতে পারবো এখানে এসটি সেগমেন্ট এলিভেশন, এসটি সেগমেন্টের এলিভেশন হয়েছে। ঠিক আছে, এসটি সেগমেন্ট এলিভেশন হয়েছে। তো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে এমআই আছে।
ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিচার, এমআইয়ের একটা ফিচার, সেটা হলো আপনার এসটি সেগমেন্ট এলিভেটেড হবে। তো আমরা ইনফিরিয়র সারফেস নিয়ে কথা বলতেছিলাম, তাহলে আমরা চলেন এই রিলেটেড একটা একটু ইসিজি দেখি। দেখেন এখানে এটা একটা ইসিজি দেওয়া আছে, আমরা যদি এটা একটু জুম করি তাহলে দেখেন আমরা মেইনলি বলছি তিনটা লিড দেখব। সেই তিনটা লিড হলো কি, লিড 2, লিড 3 এবং এই যে এভিএফ। ঠিক আছে, এই তিনটা লিড আমরা দেখব। তো চলেন দেখি। ফার্স্ট আমরা যদি লিড 2 দেখি তাহলে আমরা লিড 2তে দেখতেছি, দেখেন এই যে এসটি সেগমেন্ট কিন্তু এলিভেশন হয়ে আসছে, এই যে দেখেন এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে আসছে এখানে। তাহলে 2তে যেহেতু আসছে, নেক্সট আমরা দেখবো 3তে আছে কিনা। দেখেন 3তেও কিন্তু এই যে এসটি সেগমেন্ট এলিভেটেড হয়ে আসছে। তারপরে আমরা দেখবো এভিএফ, এভিএফেও কিন্তু দেখেন এসটি সেগমেন্ট এলিভেটেড হয়ে আসছে। তার মানে আমরা দেখতেছি এখানে এই তিনটা লিডেই, আমাদের এই তিনটা লিডেই অর্থাৎ 2, 3 এবং হইল এভিএফ, ঠিক আছে, এই তিনটা লিডেই আমরা কি দেখতেছি যে আমাদের এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে আছে। তার মানে আমরা বুঝতেছি যে হ্যাঁ এখানে কিন্তু ইনফিরিয়র সারফেসে কি আছে, ইনফিরিয়র সারফেসে এমআই আছে। ঠিক আছে, এমআই এর কোন চেঞ্জটা আসছে, এমআই এর হলো এসটি সেগমেন্ট এলিভেটেড। হ্যাঁ, এসটি সেগমেন্ট এলিভেটেড হয়ে আছে, এই জন্য আমরা এই চেঞ্জটাকে বলি এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই। হ্যাঁ, এসটিএমআই, এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই। ঠিক আছে, এটা হলো আমাদের ইনফিরিয়র সারফেসে একটা এমআই আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি সেটার একটা ফিচার। হ্যাঁ, সেই ফিচারটা আমরা শিখলাম। তো এখানে আমরা আমাদের ডায়াগনোসিসটা যেভাবে বলি যে এটা একটা অ্যাকিউট কন্ডিশন, এই জন্য আমরা বলি এটা হচ্ছে অ্যাকিউট। হ্যাঁ, কোন সারফেসে হয়েছে, ইনফিরিয়র সারফেসে হয়েছে, অ্যাকিউট ইনফিরিয়র। কোন চেঞ্জটা নিয়ে আসছে, এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই, এসটিএমআই, এসটিএমআই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা আমাদের ডায়াগনোসিসটা বলি। তো এটা আসলে একদমই সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তাও আশা করি মোটামুটি আপনারা জিনিসটা ধরতে পারছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।